বিরোধী শক্তি সম্পূর্ণ না থাকার জন্যে এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের যদি দাপট থাকতো, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি অঞ্চলে যদি সঠিক বিরোধী শক্তি থাকতো, তাহলে এত অর্থনৈতিক গোলমাল হতো না এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই কম ঘটতো বলে আমি আশা রাখি। ফলে আবার সেই অনির্বাণের তৃণমূল কংগ্রেসের কাছেই যেতে হবে, যারা আগামী বিধানসভা নির্বাচনে 250 আসন পাবেন মোটামুটি নির্ধারিত হয়ে গেছে, তার দায় সিপিএম বিজেপিকে নিতেই হবে। ফলে সেই 250 আসনের তৃণমূল অনির্বাণের দেখানো আলোর রেখায় যদি যায়, তাহলে আবার একটা নতুন বছরে আমরা ভাবতে পারি তাদের নেতারা শান্তিতে সুস্থভাবে বাঁচবেন। আমি চাই তৃণমূলের নেতারা সুস্থভাবে বাঁচুন। ভয় ভয় থাকলে রাজনীতি করবেন কি করে, গরিব মানুষের উপকার করবেন কি করে? সারাক্ষণ ভয়ে যদি সঙ্গে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হয়, তারও একটা বড় খরচ আছে, কতটা রাজ্য সরকার দেবে? ফলে যাই হোক, এর মধ্যে দিয়ে দাঁড়িয়ে কিন্তু দাবিটা সেই তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। এতজন মানুষ মারা যাচ্ছেন আপনাদের দলের, আপনাদের বোধহয় একটুও দুঃখ হচ্ছে না, কারণ টাকা ভাগাভাগির তো এর জন্য তো একটা রাজনৈতিক দল তার কমরেডশিপ, একজন আরেকজনকে আমি ভালোবাসি, রাজনৈতিক দলে একসঙ্গে কাজ করি, কোনো দুঃখের ব্যাপার নেই। মরে গেছে একটা কাউন্সিলর, মরে যাচ্ছে একজন সহসভাপতি, কেউ একটা খুন হয়ে যাচ্ছেন, সহসভাপতিকে ধরে ফেলছি, ব্যাপারটা যে পর্যায়ে চলে যাচ্ছে, এর সঙ্গে ইটালির যে মাফিয়া রাজ তার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে আসার তো মানে হয় না। আপনারা জনমুখী একটা দল, আপনারা সোশ্যাল ডেমোক্রেট টাইপের একটা দল, মানুষের কাজ করতে চান। ফলে দলের কাছে একটাই আবেদন, আপনারা ভাবার চেষ্টা করুন, নিজের দলের লোক এই অর্থনীতির যে ঘটনাগুলো তার জন্য এইভাবে খুনোখুনি, এটা আটকানোর জন্যে আপনাদের দলের চিন্তন দল, বড় বড় মাথা, তারা সেই মাথাটা এই কাজে একটু ব্যবহার করুন। অর্থাৎ মাথার ব্যবহারটা অর্থনীতির ভাগ তার বাইরে বেরিয়ে একটু রাজনৈতিক আলোচনায় আসুন।